এই আমরা যারা দীর্ঘদিন যাকে না দেখে স্বচক্ষে না দেখে আমরা যার নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে অনেকে টিটকারি করেছে এবং বিগত 17 বছর যারা দেশ শাসন করেছে তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, আমাদের নেত্রীকে টুস করে সাগরে ফেলে দেওয়ার কথা বলেছে, আমাদের নেতা তারেক রহমানকে বিভিন্নভাবে টিটকারি করছে, আর বাংলাদেশে আসতে পারবে না। সেই নেতা যেদিন বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষ তাকে যেভাবে বরণ করেছে, এর চাইতে বড় কিছু আমাদের পাওয়া ছিল না। আমাদের সার্থকতা ওখানেই মিটিয়ে গেছে। জনাব তারেক রহমান চট্টগ্রাম দায়রি নারালে খুবই আনন্দ বিষয় চট্টগ্রাম নেতাকর্মী এবং চট্টগ্রাম বাসিন্দায় আর যেভাবে দেখি দিতে স্বদেশ প্রত্যাবর্তন যেদিন 25 ডিসেম্বর যেভাবে জনতার দল সারা বাংলাদেশ তো ঢাকামুখী যে দল আরা দেখি চট্টগ্রামের মানুষও এর আগমনের প্রতীক্ষায় আরা ওদের আগ্রহ অপেক্ষা করি এবং আরাল্লাহ ইয়ান মনে করে দিয়ান খুবই একান শুভক্ষণ এবং আরা নেতারে বরণ করি বলে আর ওদের আগ্রহে অপেক্ষা করি। আর দলের সর্বস্তরের নেতাকর্মী চট্টগ্রামের সর্বস্তরের মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত, কারণ এই চট্টগ্রামের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের একান হৃদ্রতাপূর্ণ সম্পর্ক। জিয়াউর রহমান এই চট্টগ্রামের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করছে এবং এই চট্টগ্রামেতে তিনি শাহাদাত বরণ করছে। জনতার স্রোতই তো চিটাগংয়ে সেম ঘটনা ঘটিব ইনশাল্লাহ। তবে নির্বাচন আচরণবিধি আছে বলি আর প্রোগ্রামের মধ্যে নির্বাচনের সামনে রেখে আর এইভাবে আর কর্মসূচি প্রণয়ন করছি। বিশ্ব আনন্দ লাগতেছে সেটা হচ্ছে তারেক রহমান এবং বিএনপির প্রধান, ওনার মা, ওনার বাবা যে স্বচ্ছ এবং ন্যায় নীতি পরায়ণভাবে দেশ পরিচালনা করে গেছেন। আশা করি আমরা তারেক রহমানের কাছে সেটা আশা করব এবং আগামী বাংলাদেশ গঠনে তারেক রহমান সর্বোচ্চ ভূমিকা রাখবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম বন্দর নগরী, চট্টগ্রাম আর নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে, বেগম খালেদা জিয়া চট্টগ্রামের সবসময় প্রাধান্য দিয়ে চট্টগ্রাম প্রতি দেশনেত্রী উপহার চট্টগ্রাম লালদি ময়দান তো চট্টগ্রামবাসী দিয়ে এবং শহীদ জিয়া রহমানও চট্টগ্রামের ভালোবাসত, বেগম খালেদা দিয়েও চট্টগ্রামের আলাদাভাবে চাইয়ে সবসময় আরা মনে করি আর নেতা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কান্ডারি দেশনায়ক তারেক রহমান চট্টগ্রামের এইভাবে আপন করে লইব এবং চট্টগ্রামবাসীও জিয়া পরিবার এবং বাংলা জাতীয় দলের আপন করে লইয়ে অতীতেও আগামী দিনে ইনশাল্লাহ সে দ্বারা অব্যাহত থাকব এবং আর নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বরণ করিবে আরা ওদের আগ্রহ অপেক্ষা করেছে। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম বাংলাদেশ আর আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই কথার মর্মকথা চট্টগ্রামের জড়িত। ইয়ানের যেহেতু আবেগ অনুভূতি জড়িত, আর তারেক রহমান সাহেব চট্টগ্রামের মানুষ তেরে দীর্ঘদিন ন দেখে, বহুত বছর পরেতে চিটাঙ্গাইয়ের আর দলীয় নেতাকর্মী অকল যদিও বা কোনো রাজনৈতিক কর্মসূচি তারপরেও তারা এক নজর সাইবাল্লাই চট্টগ্রামের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আর যে জায়গা তার মাল্লাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াল্লাই দোয়ার অনুষ্ঠানতে অংশগ্রহণ করিব, স্বভাবতই চট্টগ্রামের মানুষের আগ্রহ বহুত বেশি।